বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন। তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএস এর সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। যাব দেবু ভাই, আমি হুমায়ুন কবির বলছি। দেবু ভাই, আমি হুমায়ুন কবির বলছি। এর আগে অনেক সিরিজে দেখতাম বা বিশ্বকাপ আসলে সহ অধিনায়কের নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতো না, অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে এবং যাকে নির্বাচিত করা হয়েছে তিনি প্রথমবারের মতো সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কি কারণে আসলে তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো, এটা যদি একটু বলতেন। এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি। এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছেন। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে। তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। লেবু ভাই, মাসুদ পারভেজ বলছি। আমার প্রশ্ন দুইটা প্রশ্ন। প্রথমটা করি, আমরা কিছুদিন আগে ক্যাপ্টেনের মুখ থেকে শুনেছি উনি বাংলাদেশের মানুষকে অনুরোধ করেছেন যেন এবার আশা খুব বেশি না করা হয়। তো আপনাদের জন্য এটা ফার্স্ট বিগ অ্যাসাইনমেন্ট, একটা ওয়ার্ল্ড কাপ টিম আপনারা ডিক্লেয়ার করলেন। এই দলটার কাছ থেকে আপনাদের আশাটা কি? আপনারা কতটুকু বা কত বড় আশা করছেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমি যখন একটা মুভি দেখতে যাব, আমি যেই হিরোকে দেখে মুভিটা দেখতে যাব, আমি তো নিশ্চিতভাবেই আশা করব যে উনি খুব ভালো অভিনয় করবেন, সেজন্যই আমি দেখতে যাব। তো মানুষ যখন প্রত্যাশার জায়গা থেকে ভালো কিছু আশা করবে এবং ক্যাপ্টেন বলবেন যে খুব বেশি আশা না করতে, এই জিনিসটা খুব সাংঘর্ষিক হয়ে যায় কিনা? দেখেন, আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে। আমরা সবসময় দেখেছি, যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক। ক্রিকেট ফরওয়ার্ড আইসিসি ট্রফি থেকে আমরা সেটা লক্ষ্য করছি 97 থেকে। সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরো অনেক ব্যাপকভাবে ডানাপালা মেরেছে। সো দ্যাট সেই আলোকে হয়তো দলনায়ক বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটাই দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে দিতে পারবেন, যে কোনো কিছু হতে পারে। তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেজ বাই ফেজ আগানোর জন্য প্রথম ধাপ, দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায়, দেন দেশ সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা
প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। লিপু ভাই, বিপিএল এ ভালো করার পর সাইফুদ্দিনকে আপনারা নিয়ে এসেছিলেন জিম্বাবুয়ে সিরিজে। তিনি কিছু ম্যাচে ভালো করেছেন, আবার কিছু ম্যাচে রান দিয়েছেন। তো তার জায়গায় আবার তানজিম হাসান সাকিবকে নিয়েছেন। ওইটা আসলে কি বিবেচনা ছিল, যে কোন জায়গা থেকে আপনারা মনে করছেন যে সাইফুদ্দিনের থেকে তানজিম আপনাদের বেটার মনে হয়েছে? দেখেন, এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেসিডেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা, আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুড মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। লিপু ভাই, আমি তারেক। আমার যেটা প্রশ্ন হচ্ছে তাসকিনকে নিয়ে। তাসকিনের ব্যাপারে কিছু ইনজুরি একটা ছিল, তো এটার একটু আপডেট যদি একটু দিতেন, এবং ওয়ার্ল্ড কাপের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, এটা কতটুকু আপনারা কনফার্ম? এটা হয়তো আরো ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে, বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের হয়েছে, সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন। বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, ট্রাভেল করছেন, তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পাঠায়। ভাইয়া, সাইফুদ্দিন এবং তানজিম সাকিব সম্পর্কে একটা সম্পর্ক প্রশ্ন একটু করতে চাই। আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে তারা দুজন অলমোস্ট ক্লোজ বাই ছিলেন, হয়তো আরো কিছু ফ্যাক্টর আপনারা দেখেছেন। আমরা পারফরমেন্সটা দেখি, বিপিএল এ তানজিম সাইফুদ্দিনের উইকেট ছিল 15, সেখানে 9 ম্যাচে 11টা উইকেট ছিল তানজিম সাকিবের। এই সিরিজেও সাইফুদ্দিনের 8টা উইকেট, 2 ম্যাচে 1 উইকেট হচ্ছে তানজিম সাকিবের। সেক্ষেত্রে পারফরমেন্সটা কিভাবে ক্লোজ বাই হয়? এবং আমরা তানজিম সাকিব যখন বোলিং করেছেন তখনও দেখেছি লাইন লেংথের উপরে তার কন্ট্রোল কিছুটা কমই ছিল। এই ক্ষেত্রে ইনজুরি কি কোনো কারণে একটু আপনাদের বেশি কনসার্ন এসছে, যে সাইফুদ্দিনের কি ইনজুরি সংক্রান্ত কোনো ইস্যু ছিল, নাকি এক্স্যাক্টলি কোন জায়গাটার কারণে আপনারা তানজিম সাকিবকে একটু বেশি এগিয়ে রেখেছেন? তানজিম সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি তার একাগ্রতা, তার থেকে তার যে মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড। অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি, তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম লক্ষিত হয়েছে। সেখানে আরো অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে, তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। না হলে আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। আপনি যে বললেন বিপিএল এর আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে এই কান এবল টু মেক ইট। আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম, আমাদের এই দলের
15 জন খেলোয়াড়ই থাকতো, শুধু সাইফুদ্দিনের জায়গায় এখন সাকিব চলে আসলো, তানজিম সাকিব চলে আসলো। লিপু ভাই, কথাটা বললেন সেটাই প্রশ্ন ছিল যে আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছে রজনীকে এখানে আছে কিনা, এর উত্তরটা তো আপনি দিলেনই যে একটা জায়গা চেঞ্জ হয়েছে। এর আগে যে একজন স্পিনার, এইভাবেই কি দলটা করা হয়েছিল কিনা? এক্স্যাক্টলি, তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট, মানে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। আপনারা জানেন যে বাকি 3 জন তো আমাদের কনফার্ম ছিলই, এবং বাকি 3 জনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা চয়েস ছিল হাসান মাহমুদ, বাট ইট আনফরচুনেট তাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে, বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না, বাট লাগলেও লাগতেও পারে। বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই। আলটিমেটলি দলের আপনি নিয়ে যেটা নোমান বলছিল আসলে মানে আপনি প্রতিদ্বন্দ্বী 4টা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে, এবং দুটো ভিন্ন জায়গাতে আমরা খেলছি, ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে। সো প্রতিপক্ষের আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভিনসেন্টে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের ব্যাটসম্যান আছে। নেপাল, সেখানেও আমরা স্টাডি করেছি, সেখানেও ডানাতে অনেক ব্যাটসম্যান আছে, প্লাস সেখানে উইকেট স্পিন পারে। তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা, দলে তাকে আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলের বোলিং ইউনিটের সঙ্গে। সময় মানে কি চিন্তাটা করেছিলেন বা অনুষঙ্গটা কি কি এসেছিল, মানে দল গঠনের জন্য? ক্রিকেটার ফর্মে থাকবেন, একজন ক্রিকেটার অভিজ্ঞ, অথবা দলের যে ভারসাম্য